আফসুস আমাদের, কত নাফরমান, কত অসভ্য, কত জানোয়ার কিসিমের মানুষ কোরবানির এই প্রাণী, আল্লাহর দেওয়া হালাল প্রাণী, আল্লাহর অনুমতি পেয়ে খাইছে। খাইয়া বিকাল বেলা সন্ধ্যার পরে এরপরে টেলিভিশন খুললা বসছে। ঈদ উপলক্ষে কি নাটক, কি সিনেমা, কি নর্তকী নতুন করে নাচবে, এই হাইওয়ান ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়া ওইগুলা দেখতে বসছে। আর আল্লাহ বলে খাইতে অনুমতি দিছি আমার শুকর আদায়ের জন্য, বেঈমান খাইয়া আল্লাহর নাফরমানি শুরু করছে। কত বড় জঘন্য! আল্লাহর দেওয়া রিজিক কোরবানির এই গোশত খেয়ে এইবার পার্কে মেয়ে নিয়ে ঘুরতেছে, এইবার মোবাইলে অস্থির ছবি দেখছে। হায় জানোয়ার, তোর কি কোনোদিন লজ্জা হবে না? হায় নাফরমান, তোরে কি আল্লাহ কোনোদিন বিবেক দিবে না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সর্বশেষ কথা হইল, এবার যদি আল্লাহকে বলি, মানে এটা আমি এমনি বলি আর মহব্বত করে তর্জমাটা পরের আয়াত, আল্লাহকে যদি বলি আমরা জবাই করছি আল্লাহ আপনার জন্য, গরুটা 50টা গরু চাইয়া কিনছি আপনার লাগিয়া, আপনার সন্তুষ্টির জন্য আপনার নামে জবাই দিলাম, আপনি বুঝি 2টা টুকরো খাইতেন না? লন না আল্লাহ, 2টা টুকরা লন না। আহা, রব্বুল আলামিন বলে লান ইয়ানালাল্লাহা লুহুমুহা, না রে বান্দা, গোশত একটু আমার লাগবে না, আমার গোশত লাগবে না, পুরাটাই তুমি না। ওয়ালা দিমাউহা, রক্ত আমার লাগবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ বলে গোশত পুরাটা বান্দা তুমি নাও, তুমি বান্দা তোমার দিলটা আমি আল্লাহকে দাও। আমি শুধু দিল চাই, আমি অন্তর চাই, আমি বান্দা দেখতে চাই দিলের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা আছে কিনা, আমি আল্লাহর ভয় আছে কিনা। আমি দিলের মধ্যে দেখতে চাই আমার বন্দিগির মহব্বত আছে কিনা, আমি এটা চাই। এজন্য রব্বুল আলামিন যেন বলে বান্দা, কোরবানির দিন সবাই তাকায় গরুর দিকে, আমি রব্বুল আলামিন তাকিয়ে থাকি আমার বান্দার দিলের দিকে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তাকওয়া চাই, তাকওয়া, তাকওয়া চাই। হাবিল প্রথম কোরবানি করে তার ভাই কাবিলকে বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল বলেছে ভাই, হাবিল বলেছে ভাই কাবিল, তোমার কোরবানি কবুল হয় নাই, এজন্য তুমি রাগ করেছো, আমাকে মেরে ফেলবে বলছো, আমাকে মাইরা ফেলো, কোনো আপত্তি নাই, কিন্তু আমি কিয়ামত পর্যন্তের জন্য বলে গেলাম আল্লাহ কোরবানি কবুল করবে তার, তাকওয়া থাকবে যার। গুনাহমুক্ত না হইলে কোরবানি কবুল হবে না, কবুল হবে না। রোজগার হালাল না, ওজনে কম দিয়া, মিথ্যা বললা, বাটপারি সিটারি কইরা, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ টাকা, হারাম টাকা, শুধু সুদ নামিয়া বাজারে বছরের পর বছর ব্যবসা করেন যারা, ওজনে কম দেন, পণ্যটা হলো 3 নম্বর, আমনে করলে 1 নম্বরের রুফেরটা, এটা বানাইছে আপনাকে হোম না, কয়টা জাফান থেকে এই মাত্র ডাইরেক্ট এন দিয়ে ফুটছে আমার দোয়ানের রুফে, জাফানতে ফাটাইছে ডাইরেক্ট, বিমানটা যাইবার সময় এন দিয়ে হালাইতেছে, এমন জাফানি, কোনো অল্প স্বল্প জাফানি না, সাংঘাতিক জাফানি এটা। এই সমস্ত কাঁচা মিথ্যা কথা, ডাকাত, এগুলো বলে বলে কামাই রোজগারি কইরা এখন কোরবানি করো, কোরবানির রেগুলার গোস্ত খাইতে পারবা, সামরা আরে গোস্ত সিদ্ধ হইব, রুডিও বেলতে পারবো, এটি ঠিক আছে, কিন্তু আসমানে পৌঁছবে না, আল্লাহ নিবে না, হারামের টাকা আল্লাহ নিবে না, আল্লাহ নিবে না। আল্লাহ বলছে এগুলো আমার লাগবে না, তোর গোস্ত তুই খা, সারা বছর খাইতি এখনো খা। অতএব 2 কথা শেষ, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ বলে বান্দা শুনো, কোরবানির এই প্রাণীগুলোকে আমি তোমাদের জন্য অনুমতি দিয়েছি, সহজ করেছি, অধীনস্থ করেছি, তোমরা আমার হেদায়েত পেয়ে আমার ঈমান, ইসলাম,
আমার দেওয়া হুকুম, আমার বিধান, এগুলো চেনে বুঝে হেদায়েত পেয়ে আমার নাম, আমার তাকবীর বুলন্দ করবা। এই জন্য আমি আল্লাহ তাআলা কোরবানির হুকুম দিয়েছি। ওয়াবাশশিরিল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেন বন্ধু আবারও বলে দেন কোরবানি করো। আর সব কিছুর ক্ষেত্রে সবাইকে আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন যারা যারা নেককার হবে তাদের সবার জন্য জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। অতএব বাপ আমার, ভাই আমার, প্রত্যেকের কাছে অনুরোধ, গুনাহমুক্ত জিন্দেগি, পবিত্র জিন্দেগি, উপার্জন হালাল হইতে হবে, জীবন হালাল হইতে হবে, তাকওয়া হইতে হবে। কোরবানির মধ্যে দুইটা জিনিস থাকতেই হবে, একটা আল্লাহর জিকির, আরেকটা হলো কি তাকওয়া। বলেন না কি? আরেকটা কি? আল্লাহর। কোরবানির গরু কিনতেন গিয়া আমনে জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না, এশাও পড়লেন না। কোরবানির দিন আড্ডি কোবাইতে গিয়া আমনে জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না। আমনে যদি মাইক বাড়া কইরা পুরা ইউনিয়ন মাইকিং করেও যদি বলেন যে আমি আল্লাহর জন্য কোরবানি দিছি, আমরা বুঝছি না কেন? আমরা চিরা খাই। আমি তো এই বেলা বিরিয়ানি খাইছি এই ইফতারের সময়, আমরা বুঝি না। আপনি যে গোস্ত খানার জন্য দিছেন এটাতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর জন্য যদি কোরবানি দিতেন তো কোরবানির মধ্যে তো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মূল মাকসাদ ছিল, তাহলে সেটা আপনার ছুটলো কেমনে? আল্লাহর জন্য দিলে নামাজ ছুটলো কেমনে? হ্যাঁ, আড্ডি কোবা হ্যাঁ বড়া। এই জন্য জোহর, আরে কোরবানি হুজুর খামখেয়ালি না তো, জোহর আসর মাগরিব ইতান তো কত আইয়ে যায়, কথা বুঝছেন না? আমি এবার আপনার হজে রোজার মাসে উমরার সফরে ছিলাম, এইবার এই গত রমজানে। তা আমার লগের হাজি, আমরা মদিনার থেকে আসছি উমরা করমু মক্কায় রাত্রে 10:30টায়। মক্কার হোটেলে যখন আসছে আমি বলছি সবাই আগে এশার নামাজ পড়মু, আমরা তারাবি পড়মু, এরপরে গিয়ে আমরা উমরা করব। একতে আমার লগের এমনি কি দোকানদারি মোকানদারি করে, হে আমারে একটা ধমক দিছে, এখানে উমরা করতে আসছি। এখানে কি করতে আইছে? উমরা করতে আসছে। এশা তারাবি এগুলো ফরজ এলো না, না আইছে তো উমরা করতে হবে না। পরে আমি বললাম ভাই দুঃখিত, আমি আসলে আমার জানা ছিল না আপনি যে উমরা করতে আসছেন, আমি এটা আসলে খেয়াল করতে আসছি না, মূলত তো আপনি উমরা করতে আসছেন, বাকি যান আপনি এখনই যাইগান, আমি এশা তারাবি পরেই যাব, আপনার এই হওয়াদের উমরা আমি এটি করতাম না, আপনারটা আপনি করেন, আপনার এই ডকের উমরা আমার লাগতো না, আমি এশা তারাবি পইরা উমরা করব। কথা বুঝেন না? এই লয়ে এবার হিসাব। আর যে একটা কোরবানি জোহর আসর মাগরিব এটি বাঁচলে বহুত আইবে যাইব, কোরবানি কি আর প্রত্যেক দিন আইবে? এই জন্য কোরবানিটা মনোযোগ দিয়ে করতে আছে। কোরবানিটা কি করে খুব মনোযোগ দিয়ে কি করতে আছে? কোরবানি করতে আছে। জোহর আসর মাগরিব নাই, এশা নাই, এটি বাঁচতে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, গুনাহমুক্ত কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করার তৌফিক দান করেন। বলেন আমিন।